আবার যদি আওয়ামী লীগ তার ক্ষমতা দেখিয়ে রাজনীতিতে ফিরে আসতে পারে, কোথায় চলে যাবে এইসব নিষেধাজ্ঞা, কোথায় চলে যাবে নিবন্ধন স্থগিতের? দেখবেন যে নিবন্ধন স্থগিতের আদেশ এই নির্বাচন কমিশনই অটোমেটিক্যালি উইথড্র করে নেবে। দিস ইজ যদি আওয়ামী লীগ তার কি বলে শৌর্য বীর্য দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারে, এইসব নিষিদ্ধ, এইসব কার্যক্রম, এসব বিচার সবকিছুই কিন্তু উল্টা যাবে। ইউনূস সাহেব বলেছেন যে তার ঐক্যমত্যের কমিশনের মাধ্যমে 1900 পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেন, কিছুই তো হয় নাই। এরাও ডিভিশনের পথে গেল। খেয়াল করে দেখেন, যারা ঐক্যের কথা বললো, যারা বাংলাদেশ পন্থার কথা বললো, তারাও কিন্তু ডিভিশনের পথে গেল। সব মিলে আওয়ামী লীগকে যে পথে ঠেলে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ ফিরে আসা ছাড়া আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। এটি আওয়ামী লীগ প্রক্রিয়া মেনটেইন করে তার নির্বাচনের যে নিবন্ধন আছে নির্বাচন কমিশনে, সেটা স্থগিত বাতিল করানোর জন্য আবেদন করে। এটা আইনি প্রক্রিয়া তো হতে পারে, যেমন তারা আপিল করতে পারে, তারা হাইকোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে, বহু জায়গায় তারা যেতে পারবে। এটা কোনো সুনির্দিষ্ট নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের জন্য কোনো আঘাত না। যে আঘাতটা হানার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তার কার্যক্রম কার্যক্রম নিষিদ্ধ করে, যে ওই আঘাত যদি আওয়ামী লীগ সহ্য করতে পারে, এটা কোনো আক্রমণই না, এটা কোনো কিছুই না, এটা হলো ধারাবাহিকতা। এটা যখন আপনি যদি আওয়ামী লীগ তার কি বলে শৌর্য বীর্য দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারে, এইসব নিষিদ্ধ, এইসব কার্যক্রম, এসব বিচার সবকিছুই কিন্তু উল্টা যাবে, কোনো কিছুই থাকবে না। আপনি দেখেন ইউনূস সাহেবের যখন একদিন পরে 6 তারিখে ওনার বিরুদ্ধে ফাইনাল রায় হওয়ার কথা জেলে যাওয়ার জন্য, 5 তারিখে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে, এবং হওয়ার পরে কি হইলো? হওয়ার পরে ইউনূস সাহেবের সবকিছু উঠে চলে গেল। তো বাংলাদেশে এরকমই। আপনি দেখেন বিডিআর হত্যাকাণ্ডে এর সাথে জড়িতদের একের পর এক মুক্তি, এই যে কালকেও বোধহয় 40 জন জামিনে মুক্তি হয়েছে। আমি আরো একটা ঘটনার কথা বলি। এটা নওগাঁ বা কোনো একটা জেলাতে কোনো এক সময় সর্বহারা সন্দেহে 10 জন বা 7 জনের চোখ উপড়ে ফেলানো হয়েছে। 30 বছর ধরে এই মামলা চলছে, সম্ভবত আমি এক্স্যাক্টলি এটা মনে নাই। তো এটা অত্যন্ত আলোড়ন সৃষ্টি করে। আমার সাংবাদিকতা জীবনে অনেক ঘটনা শুনেছি, এটা সবচেয়ে আলোড়ন, যে মানুষের চোখ উপড়ে করা হয়। তো সেই মামলা 30 বছর পরে সবাই জামিন পেয়ে গেছে, ওই চোখগুলি উপড়ানো হয়নি। তারা কিন্তু মানববন্ধন করেছে। একটা ছেলে, ধরেন এখন মাঝ বয়সের ছেলে, সে বলছে আমার বাবা আমাকে কোনোদিন দেখেনি, অথচ তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তো যখন পট পরিবর্তন ঘটে, যখন একটা চেঞ্জ হয়, তখন বহু রকম বহু কিছু উল্টাপাল্টা হয়ে যাবে। ইউনূস সাহেব যেরকম মুক্তি পাইছে বা পাইছেন, সেই সুবিধা নিচ্ছেন। আবার যদি আওয়ামী লীগ তার ক্ষমতা দেখিয়ে রাজনীতিতে ফিরে আসতে পারে, কোথায় চলে যাবে এইসব নিষেধাজ্ঞা, কোথায় চলে যাবে নিবন্ধন স্থগিতের? দেখবেন যে নিবন্ধন স্থগিতের আদেশ এই নির্বাচন কমিশনই অটোমেটিক্যালি উইথড্র করে নেবে। দিস ইজ হোয়াট বাংলাদেশ। বাংলাদেশটা এমনই, আমরা মানুষগুলো এমন ভাবে, আমাদের সর্বোচ্চ যিনি কাজ করছেন, আবার সর্বনিম্ন, যে সব মানুষের চিন্তাটাই এরকম, যে কালকে যখন চেঞ্জ হয়ে যাবে, ধরেন 17 বছর ধরে বিএনপি ওয়েট করেছিল তারা জায়গা দখল করবে, আওয়ামী লীগ চলে গেলে তারা সেই ওই কাজটাই তো করেছে, যে কাজটা বিএনপির করার কথা। আমরা যেটা প্রেডিকশন করছি যে আওয়ামী লীগ চলে গেলে বিএনপি এসে দখল করবে, করছে না? করছে। আবার বিএনপি চলে গেলে আওয়ামী লীগ আসতে দখল করবে, আবার এনসিপি চলে গেলে আওয়ামী লীগ বা বিএনপি দখল করবে। আমাদের মেন্টাল মেকআপের এটা, যে এক পক্ষ যাবে আরেক পক্ষ আসবে। এই যে মাঝখানে যে সমঝোতার যে পথটা ছিল, এই যে 5 তারিখের পরে তারা যখন বলছিল ন্যাশনাল রিকনসিলিয়েশন, ট্রুথ কমিশন, আসিফ নজরুল তো বহু কিছু বলছে, ট্রুথ কমিশন করবে, ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিটি করবে। ইউনূস সাহেব বলেছেন যে তার ঐক্যমত্যের কমিশনের মাধ্যমে 1900 পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেন, কিছুই তো হয় নাই। এরাও ডিভিশনের পথে গেল। খেয়াল করে দেখেন, যারা ঐক্যের কথা বললো, যারা বাংলাদেশ পন্থার কথা বললো, তারাও কিন্তু ডিভিশনের পথে গেল। তো তাহলে কি হবে নেক্সট টাইম? এরপরে আওয়ামী লীগকে এখন যেভাবে তার পিঠ দেয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ তার কোনো দিকে যাওয়ার পথ নাই, পাল্টা আঘাত করা ছাড়া। খেয়াল করে দেখেন যে আওয়ামী লীগের এখন আঘাত করা ছাড়া কোনো পথ নাই। যেহেতু মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না, তাদের দলের কোনো কার্য, ঘরোয়া বৈঠক করতে পারবে না, কি করবে? তাদের অস্তিত্ব জানান দিতে হলে কি করবে? জাস্ট সিম্পলি থিঙ্ক অফ ইট, হোয়াট দিস গভর্নমেন্ট হ্যাজ ডান। একটা জনপ্রিয় দলকে
প্রধানতম জনপ্রিয় দলকে তারা কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে। তো তাহলে তারা কি কাজে তারা জনগণের মন মানুষে থাকতে হবে না তাদেরকে? তারা বাংলাদেশের জন্মের সাথে সম্পর্কিত একটা দল, যে দলের ধরুন 30% বা 35% সমর্থক আছে, সেই দলটা কোথায় যাবে তার জানান দেওয়ার জন্য? ওই 35% লোকগুলি কোথায় যাবে? তারা কোন না কোনো পন্থা অবলম্বন করবে। তো সেটা কি হবে? সেটা কিন্তু ওই ডিভিশনটাকে আরো বড় করবে। এবং ডিভিশন, আমার ধারণা বিএনপি এই জিনিসটা বুঝতে পেরেছিল বলে প্রথম দিক থেকে তারা এটার বিরোধিতা করেছিল, কিন্তু ফাইনালি তারা পারে নাই। তারা কিন্তু ওই গর্তের ভিতরে যেতে হয়েছে। এই নিষিদ্ধের কি বলে করানোর যে কৃতিত্বের ভাগ নেওয়ার চেষ্টা করেছে। মির্জা ফখরুল ইসলাম যেভাবে ভাষায় কথা বলেছেন, চট্টগ্রামে এক ভাষায় কথা বলেছেন, চট্টগ্রাম ছিল তার পলিটিক্যাল ভাষা। আই টেল ইট ওয়াজ রিয়েলি মানে উইটি, যে 18 কোটি বাঙালি আওয়ামী লীগ চায় না। উনি কিন্তু বলেন নাই নিষিদ্ধ, উনি বলছেন আচ্ছা তার মানে নির্বাচন ওনারা জিতবেন, এটা হলো ওনার মেসেজ ছিল। বাট হোয়াট হি ডিড, যখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তখন কৃতিত্ব নেওয়ার জন্য উনি ইমিডিয়েটলি আনন্দ প্রকাশ করলেন। আপনি গয়েশ্বর চন্দ্র রায় কি বলেছিল? সেই গয়েশ্বর চন্দ্র রায় চুপ হয়ে গেছে। গয়েশ্বর চন্দ্র বলছিল যে আওয়ামী লীগের উপরে যখন এটা হবে, তারপরে যে বিএনপির উপর হবে না, এটা নিশ্চয়তা রাখি। সালাউদ্দিন সাহেব আগে কি বলেছে, এখন কি বলছেন? তো আসলে সব মিলে আওয়ামী লীগকে যে পথে ঠেলে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ ফিরে আসা ছাড়া আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। এটি হলো আওয়ামী লীগের জন্য এখন আপনাকে আইনগুলো যেটা করেছে আমি সেটা একটু ব্যাখ্যা দিই, ভয় পাওয়ানোর জন্য না। বাট বাংলাদেশে এমন আইন করা হয়েছে, এর আগে এটা হয়েছে কিনা আমি জানি না। সেটা হলো, আপনি যদি উপদেষ্টা পরিষদের, এখন আমি একটু আইনের ব্যাখ্যায় যাই নাকি? হ্যাঁ, আপনি উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত, সেটা হলো 3টা সিদ্ধান্ত। একটা সিদ্ধান্ত কি, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তার কার্যক্রম নিষিদ্ধ করা হলো। এখন দেখা গেল যে সন্ত্রাসী সংগঠন তো হলো সন্ত্রাস দমন আইনে, তো সেখানে তো কার্যক্রম নিষিদ্ধের ব্যাপার নাই, তখন ওইটারও একটা সংশোধন করতে হলো, যে সংশোধন আইনের একটা সংশোধন করতে হলো, করে কার্যক্রম ইনক্লুড করা হলো, করে তারপরে তারা এরপরে গেল কি, এরপরে হলো তারা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো। দেখেন, অ্যাকর্ডিং টু আমাদের মূল আইন যেটা, হ্যাঁ, মূল আইনের কি আছে? মূল আইনে ছিল হলো, মূল আইনের 18 ধারা, সন্ত্রাস দমন আইন 2009-এর 18 ধারার মধ্যে যেটা আছে সেটা হলো, সরকার কোন সংগঠনকে সন্ত্রাসী কাজের সাথে সহিত জড়িত রহিয়াছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে তফসিলে তালিকাভুক্ত করে, তফসিল মানে ওই যে সন্ত্রাসী তালিকা, সন্ত্রাস দল তালিকাভুক্ত করে নিষিদ্ধ করিতে পারবে, সংগঠনকে নিষিদ্ধ করে দিতে পারবে। কার্যক্রম নিষিদ্ধ ছিল না, সো তারা আবার ওই অ্যামেন্ডমেন্টে, সন্ত্রাস দমন আইনে অ্যামেন্ডমেন্ট আনতে হলো। এখন কারণ কি? কারণটা হলো এই যে এখানে এক কার্যক্রম না, এবং সন্ত্রাসী কার্যের সাথে জড়িত সংগঠন। এখন জড়িত সংগঠন আপনি করতে পারেন, কিন্তু সংগঠনটা কিভাবে আইডেন্টিফাইড হবে সেটা আমাদের সেই 17 ধারার মধ্যে, কিন্তু মূল ধারার মধ্যে আছে, সন্ত্রাসী কার্য সংগঠিত করে বা উক্ত কার্যে অংশগ্রহণ করে। 2 নম্বর হলো সন্ত্রাসী কার্যের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সন্ত্রাসী কার্য সংগঠনে সাহায্য করে বা উৎসাহ প্রদান করে, সন্ত্রাসী কার্যের সহিত জড়িত কোনো সংগঠনকে সমর্থন বা সহায়তা প্রদান করে, অথবা অন্য কোনোভাবে সন্ত্রাসী কার্যের সহিত জড়িত আছে। এটা এখানে কিন্তু আমাদের সাইবার স্পেসের কথা লেখা নাই, যে কারণে এখানে যেহেতু লেখা নাই, ওনাদের মূল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনে ওনারা কিন্তু, এবং উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তে কিন্তু ওনারা সাইবার স্পেসে আওয়ামী লীগের কার্যক্রমকে ওনারা বলছেন যে এটা এই কার্যক্রমে ওনারা করবে, এবং এটার সাথে যারা জড়িত হবে। এখন সেই জড়িত হওয়াটা কিভাবে হবে? এই যে জড়িত শব্দ, যদি যেটা সাইবার স্পেসে আওয়ামী লীগের সুযোগ করে দেয়, আপনি যদি আওয়ামী লীগ এর প্রশংসা করে যদি কোনো জায়গাতে আপনি লাইক দেন, তাহলে কিন্তু আপনি কট। রাইট। আবার আওয়ামী লীগের দুর্নাম করে যদি আপনি ডিসলাইক দেন, আপনি কিন্তু কট। আবার আওয়ামী লীগের দুর্নাম যদি আপনি করে লাইক দেন, তাহলে কিন্তু আপনি সে। খেয়াল করছেন কি পরিমাণ ক্রিটিক্যালি জিনিসটা করা হয়েছে? আওয়ামী লীগের একটা স্ট্যাটাস আসলো যে আওয়ামী লীগ ঠাকুর গায়ে ঝটিকা মিছিল করেছে, কারণ আপনি যদি এখানে
ডিসলাইক দেন, তাহলে কিন্তু আপনি পগার পার, আপনারা কেউ ধরবে না কিন্তু ওখানে। খেয়াল, আওয়ামী লীগ নাম থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু, কিন্তু আপনি যখনই লাইক দিবেন তখন আপনারা কিন্তু বলবে যে এটা আওয়ামী লীগের সহযোগী, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সহায়তা। কেন সন্ত্রাসী কর্মকাণ্ড? কর্মকাণ্ড হলো যে মিছিলটা তো আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আওয়ামী লীগের মিছিলটাকে সন্ত্রাসী, কিন্তু বাই ডেফিনেশন, আমি আপনাকে বলে বাই ডেফিনেশন আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম বলছে, সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম বলছে। এখন যদি আপনি এইভাবে দেখেন যে মিছিল করেছে, মিছিলটা কি কি উদ্দেশ্যে করেছে? সে ধরেন সে মানববন্ধন করলো, সবজির দাম বেশি, এটা সন্ত্রাসী কাজ হবে? এটা কিভাবে সংজ্ঞায়িত করা? আইন যত আইনই থাকুক, আপনি কোর্টে কিভাবে এটা বলবেন যে যে সবজির দামের বিরোধিতা করার জন্য বা জিনিসপত্রের দাম বিরোধিতা করার জন্য নওগাঁতে একটা মিছিল হয়েছে, আওয়ামী লীগের ঝটিকা মিছিল, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদেরকে ধরো, মারো এবং জেলে নিয়ে যাও এবং তাদের বিরুদ্ধে মামলা দাও, দিতে পারবেন আপনি। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনার ইয়ের মধ্যে, আপনার চেতনার মধ্যে কি আছে যে একজন জিনিসপত্রের দামের বিরুদ্ধে মিছিল করার কারণে তাকে ধরে নিয়ে গেছে। তা আওয়ামী লীগ তো এই কাজগুলি করবে। নির্দোষ প্রোগ্রাম করলে আপনি কি করবেন তাকে? আপনি নির্দোষ প্রোগ্রাম করলে আপনি কি করবেন? এবং সেই নির্দোষ প্রোগ্রামে যদি আপনি লাইক দেন, আপনাকেও ধরবে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমি জাস্ট আইনের ফ্যাক্টর, আপনাকে কিচ্ছু করতে পারবে না যদি সত্যি আইনের শাসন থাকে। আইনের শাসন না থাকলে তো আপনি ধরে নিয়ে, ওই যে নতুন দেখলাম যে শেখ হাসিনাকেও মাস্টার মাইন্ড বলছে, ইউনূস সাহেব বললেন মাহফুজকে মাস্টার মাইন্ড, এখন তাজুল বলে হলো শেখ হাসিনাকে মাস্টার মাইন্ড। যাই হোক, আমি কিন্তু আইনের ফাঁকগুলি আপনি বলছি। আপনি যদি কালকে একটা কি না যে ইয়ে হবে, কি বলে, একজন বিখ্যাত ব্যক্তি মারা গেছেন, তার জানাজা হবে, ঠিক আছে, আমি ফাঁক ফোকর গুলো বলতে, জানাজা হবে, আওয়ামী লীগ ঘোষণা দিয়ে বললো যে আমরা ওই জানাজা অংশ করবো, ওনার রুহের মাগফিরাত কামনা করবো, আপনি কি করবেন? আমি কিন্তু একদম সাধারণ মানুষ হিসেবে কিন্তু আইনের ব্যাখ্যাগুলো বলার চেষ্টা করতেছি, আমি কিন্তু ওই কুটিল আইনি লয়ের ব্যাখ্যাতে আমি যাচ্ছি না। কিন্তু আপনি কি করবেন? তারা ধরবেন তো, ধরে আপনি কোর্টে নিলে কি হবে? কোর্ট কি তার বিচার করতে পারবে যে সে জানাজায় অংশগ্রহণ করেছে এই জন্য? তখন তো ব্লাসফেমি আইনে আপনার বিরুদ্ধে ইয়ে হবে, যদি বাংলাদেশে ব্লাসফেমি আইন থেকে থাকে। কারণ সে তো ধর্ম পালন করতে গেছে ভাই, সে তো জানাজায় করতে গেছে। আপনি কি পারবেন? কালকে আওয়ামী লীগ চিল্লা যাওয়া শুরু করলো, মুসলমানদের যে তাবলিগ জামাতের চিল্লা যাওয়া শুরু করলো, আপনি চিল্লা থেকে ধরে নিয়ে আসতে পারবেন? আনলে কি হবে? আনলে তো কোর্টে যায়, সে বলবে ভাই আমি চিল্লাই ছিলাম, আমি তো আল্লাহর উদ্দেশ্যে, আমি সব রাজনীতি ছেড়ে দিয়ে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর পথে আমি ছিলাম। কোর্ট কি তার বিচার করতে পারবে এই আল্লাহর পথে থাকার জন্য? পারবে? পারবে না। সো বাংলাদেশে সবাই যে ইসলাম, যে ধরেন ইসলামকেও যদি আওয়ামী লীগ ব্যবহার করে, আপনি কি করবেন? আমি বলছি আইন দিয়া বহু ফাঁক মানুষকে আটকাইতে পারবেন, মানুষকে নিয়ে জেলে ঢুকাইতে পারবেন। ওই যে স্লোগান দিয়েছে, একটা আওয়ামী লীগ ধর, ধরে ধরে জেলে ভর, হ্যাঁ, আপনি জেলে ভরতে পারবেন কিন্তু কাউকে দোষী করতে পারবেন না। আমি বারবার বলছি যে মিছিলও করবে, ঝটিকা মিছিল কেন করবে? অমুকের সহায়তায় ঝটিকা মিছিল করছে, অমুকের জন্য ঝটিকা মিছিল করবে, অমুককে হত্যা করা হয়েছে, এই হত্যার একদম, সে ধরেন এক জামাতে ইসলামের নেতাকে হত্যা করা হলো, তার জন্য আওয়ামী লীগের মিছিল হলো, জামাতে ইসলামের ওই নেতাকে হত্যা করার প্রতিবাদে আমরা মিছিল করতেছি। কি করবে ভাই? এই কথা বলে কি তাই অ্যারেস্ট করতে পারে জামাতে ইসলামের লোকের জন্য পক্ষে যে মিছিল করছে? আমি জাস্ট হাইপোথেটিক্যালি জাস্ট আইনের যে আইন দিয়ে আপনি মানুষকে আটকাতে পারবেন। ভেরি সিম্পল থিং। যত সন্ত্রাস দমন আইনের যত ব্যাখ্যা করেন, যত অ্যামেন্ডমেন্ট করেন, যা কিছু করেন, আপনার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে পারবেন, কিন্তু মানুষ মানে সাধারণ সমর্থক কর্মীদেরকে আটকাতে পারবে। সো এই আইন যেটা হয়েছে, সাইবার স্পেসের কথা যেটা বলেছে, আমি আপনাকে 2 দিন নিয়ে আটকে রাখতে পারবো, কিন্তু তৃতীয় দিন আপনি কি বলবেন? আপনি বলবেন যে ভাই আমি কি করছি, আমি একটা কথায় লাইক দিছি, তার লাইক দেওয়া কি আমার কি একটা মানবাধিকার নাই? সিম্পল। আপনি মানবাধিকার, বাক স্বাধীনতা, দুটোই তো আপনার হ্যাম্পার। যখন আপনি লাইক দিবেন এবং সেটার জন্য আপনাকে ধরে নিয়ে যাবে, আপনার কি মানবাধিকারের লঙ্ঘন হলো না? আপনার বাক স্বাধীনতার লঙ্ঘন হলো না? কিন্তু আদতে কি আইন অনুসারে কিভাবে আপনার ধরে নিয়ে যেতে পারবে, কিন্তু ফাইনালি আপনাকে শাস্তি দিতে পারবে? পারবে না। সো আওয়ামী লীগের যেভাবে ভয় দেখানোর চেষ্টা করেছে, আমার ধারণা আওয়ামী লীগের যারা আইন বোঝে এবং আওয়ামী লীগের যারা কর্মসূচি বুঝে, তারা কিন্তু হাসতেছে বসে বসে। আপনি যদি তার সংগঠনটা নিষিদ্ধ করে দিতে পারতেন, তাহলে কিন্তু এক ধরনের
ইয়ে হতো, আওয়ামী লীগের জন্য এটা একটা বড় ধাক্কা হতো। কিন্তু আপনি তার সংগঠন তো বাতিল করতে পারতেছেন না। সে আইনের সকল ধারা মেনে সে সংগঠন করে, আইনি ভাবে সে নিবন্ধিত, তার সে বাৎসরিক আয় ব্যয়ের হিসাব দেয়, সে বাৎসরিক তার যতজন সদস্য থাকা দরকার সবটা আছে, বাৎসরিক সম্মেলন করে বা 2 বছরের সম্মেলন করে, সে কোনো কিছু ব্যত্যয় করে না। আপনি তাকে তো নিবন্ধন বাতিল করে দিতে পারবেন না।